ওকে, তো এখানে মেনলি কী হচ্ছে, আমাদের এই রিডিউসারের পার্টটা আমরা এখানে সেট আপ করে নিলাম। হ্যাঁ, ওকে, তো এবার এই রিডিউসারের পার্টটাকে সেট আপ করে নেওয়ার পরে, তুমি স্ক্রিনটা শেয়ার করে দাও। ও এটাও শেয়ার নেই। তো এখানে রিডিউসার এখানে ক্রিয়েট হয়েছে স্লাইস, কাউন্টার স্লাইস হিসেবে। এবার এই কাউন্টার স্লাইসটাকে আমরা এখানে কাউন্টার স্লাইস অ্যান্ড রিডিউসার এই দুটো আমরা এখানে অ্যাপ্লাই করছি। তো এবার সেটাকে আমাদের মেইন অ্যাপের মধ্যে, এটাকে মেইন অ্যাপের মধ্যে নয়, স্টোরের মধ্যে অ্যাকচুয়ালি গিয়ে ওটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। কাউন্টার বলে এখানে COUNTR কাউন্টার RE রিডিউসার এই বলে আমাকে এখানে কল করতে হবে। এবং এটা অবশ্যই আমাদের এই কাউন্টার রিডিউসার যেটা আসবে, এটা হচ্ছে আমাদের যেখানে যেটা দেখাচ্ছে সেটা নয়, এইখানে হবে ইম্পোর্ট কাউন্টার রিডিউসার স্লাইস থেকে এটা অ্যাকচুয়ালি আসছে, ঠিক আছে। এবং এই স্লাইসের থেকে অ্যাকচুয়ালি এটা একটা ফাংশন হিসেবে এটা ডিফাইন হচ্ছে। তো এইখানে ওই ফাংশন অ্যাটাচ হয়ে গেল। এবার এটা অ্যাটাচ হয়ে যাওয়ার পরে এবার আমাদের অ্যাকচুয়ালি একটা ওই ডামি একটা কম্পোনেন্ট বানাতে হবে, এক্সট্রা কম্পোনেন্ট, কাউন্টার রিডাক্স বলে বানাচ্ছি, COUNTR কাউন্টার REDUX ডট TSX বলে। এখানে এক্সপোর্ট ডিফল্ট কাউন্টার রিডিউসার নয়, এখানে কাউন্টার রিডাক্স নাম দিই, রিডাক্স বলে এটা নাম দিলাম। এবার এখানে অবশ্যই এখানে কাউন্টার ক্লাস এখানে ডিজাইনটা দিচ্ছি। এবার এখানে মেনলি UI লেভেলের ডেটা সেট করা, দুটো বাটন, আর এখানে আর একটা বাটন এখানে অ্যাপ্লাই করতে পারি, যেখানে আমাদের ঠিক বাটন নয়, ওখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমাদের একটা ইনপুট থাকবে, ইনপুট অ্যাপ্লাই করছি এবং সেই ইনপুট থেকে ডেটা নিয়ে আউটপুট হবে, তখন ওটাও একটা বাটন হিসেবে থাকবে, যেটার মাধ্যমে আমরা ওই ভ্যালু বাই আপডেট, মানে ওই যে এখানে যে এই ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট, ঠিক আছে, এখানে এই হিসাবে থাকলো। এবার এই যে রিডিউসার যেটা তৈরি হলো, এই কাউন্টার রিডিউসারটা, এই কাউন্টার রিডিউসারটাকে একটু আউটপুটে দেখার জন্য এই আমাদের যে কটা পেজ আছে ডিজাইন করা, আমি এটাকে কন্ট্যাক্ট পেজের মধ্যে ঢুকিয়ে রাখছি। এখানে আগের দিন আমরা এটা করেছিলাম, তো যাই হোক এটা এখানে কন্ট্যাক্টের পেজের মধ্যেই এইখানে আমরা COUNTR কাউন্টার রিডিউসার নামে এখানে অবজেক্টকে কল করে আনলাম, ঠিক আছে, কম্পোনেন্টস থেকে। এটাকে সেভ করলাম। সেভ করতে আপাতত আমাদের এই হচ্ছে আচ্ছা, কাউন্টার রিডিউসার কল করলাম, এত কিছু চলে এলো। কাউন্টার রিডিউসার নয়, কাউন্টার রিডাক্স নাম দিতে হবে। রিল্যাক্স। কাউন্টার রিডাক্স বলে এখানে নাম দিলাম। এবার এটাকে দেখি
তাহলে এখানে আমাদের এই হিসাবে মোটামুটি একটা অপশানস পাওয়া যাচ্ছে। এবার একটু ডিজাইনগুলোকে একটু খুঁটিয়ে দেখে নেওয়া। এবার যা কাজ হবে আমাদের এই কাউন্টার রিডাক্সের মধ্যেই কাজটা হবে। তো এখানে এইটা এই ভ্যালুটাকে বাড়ালাম ডিজাইনটা। এবার এইটাকে একটু ডিভ ক্লাস এইরকম নাম দিলাম। এটা দিলাম অ্যান্ড দেন আমরা এখানে আর একটা অপশানস রাখছি যার মধ্যে এই ডেটা ভ্যালুটাকে এইভাবে মোটামুটি ইউআই লেভেলের একটু ডিফারেন্সিয়েশন রাখলাম। ঠিক আছে, এবার এটাকে একটু টেক্সট সেন্টার এইখানে না, এইখানে টেক্সট সিএনটিআর সেন্টার বলে এটাকে, ও এটা অনেকটা দূরে চলে গেল। এটা অনেকটা দূরে চলে গেল। তাহলে এখানে একটা কাজ করি, কিছুটাই সরিয়ে রাখলাম। ঠিক আছে, কিছুটা বা আর একটু ওই দেখতে মোটামুটি ঠিক ঠিক আছে। ওকে, তো এখানে মেইনলি আমরা ভ্যালু বসাবো এবং সেই ভ্যালু অনুযায়ী এটা কাজ করবে। আর উইথ এটাতে ওকে, আপাতত এরকমভাবে রাখলাম। এবং এই পার্টটাকে আমরা চাইলে এর ভেতরে রাখতে পারি। এটাকে একটু আলাদা বাউন্ডারি দিয়ে রাখছি। x2 আর এইটাকে পাশাপাশি রাখার জন্য অ্যাকচুয়ালি এইটা যেটা ওপরে চলে যাচ্ছে, আমি অ্যাকচুয়ালি বটনের লাইনে যদি কাজ করতে চাই,
মোটামুটি এখানে একটা স্টাইল দিয়ে হ্যাঁ রাখলাম। ভালো তো, একদম পাশাপাশি এসে গেছে। হুম, ওইটার জন্যই তো খাটছিলাম। হুম। ওকে, তাহলে এবার আমাদের মোটামুটি কাউন্টারের যে ব্যাপারটা সেটা ঠিকঠাক হয়েছে। এটাকে আমি ছোটো রাখি জিনিসটাকে, আর এটাকে ক্লাস 8 BORDR বর্ডার। একটা সুন্দর ডিজাইন করে রাখলাম। তুমি এই পোর্শনটা রেকর্ডিং দিয়েছো? হুম, রেকর্ডিং চলছে। ঠিক আছে। তো এবার এই জায়গাটা হলো, এবার বেসিক্যালি ডিজাইনটা হয়ে গেছে কমপ্লিট। এবার হচ্ছে কি আমাদের ওই ডেটা কলিংয়ের যে ব্যাপারটা, এবার ফার্স্টে কী হচ্ছিলো, আমরা রিডিউসার স্লাইস ক্রিয়েট করেছিলাম এবং রিডিউসার কল করেছি, অলরেডি অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার এখানে লাগবে কি আমাদের কনস্ট COUNT কাউন্ট করে এখানে ইউজ সিলেক্টর করে এখানে আমাকে সিলেক্টর কল করতে হবে, এবং সিলেক্টর কল করে এই ইউজ সিলেক্টরের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি স্টেট, যেটা বেসিক্যালি আমাদের এই পার্টটাকে রেফার করছে, এর মধ্যে এই কাউন্টার অবজেক্ট যেটা আমরা এখানে রেফার করছি, এবং এইখানে ভ্যালু হচ্ছে ভ্যালু এইটা। হচ্ছে আমাদের স্লাইসের মধ্যে যে ভ্যালুটা থাকবে। কোথায় গেল স্লাইস? এই স্লাইসের মধ্যে ইনিশিয়ালি এখানে ভ্যালু যেটা ডিফাইন করা আছে, ঠিক আছে। এবার এটা করা আছে, তাহলে আমাদের এই ভ্যালুটাকে এইখানে রেফার করাতে হবে, যেটা কাউন্ট। ওকে, তাহলে আমাদের আপাতত ইনিশিয়াল ভ্যালু এক্স্যাক্ট সেমই আছে। এবার তারপরে হচ্ছে আমাদের এখানে ডিসপ্যাচ মেথডকে কল করতে হবে। ডিসপ্যাচ, ঠিক আছে। এবার ডিসপ্যাচটা অবশ্যই এটা সিলেক্টর দিয়ে নয়, এখানে ইউজ ডিসপ্যাচ বলে ডিসপ্যাচ মেথড, এবং এই ডিসপ্যাচ মেথডের মধ্যে অ্যাকচুয়ালি আমরা ফাংশন কল করব। তাহলে এখানে অন ক্লিক, এই ডিসপ্যাচ মেথডের মধ্যে অ্যাকচুয়ালি আমরা এখানে ফাংশন কল করব, যেটা আমাদের ইনক্রিমেন্ট হবে, INCRI ইনক্রিমেন্ট, যেটা স্লাইস থেকে আসবে। ওকে, তো এখানে এটা স্লাইস থেকে আমরা এই মেথডটাকে তুললাম। তারপরেরটা হচ্ছে ডিক্রিমেন্ট মেথড তুলতে হবে। ডিক্রিমেন্ট মেথড তোলার জন্য DCRE ডিক্রিমেন্ট মেথড, ওটাও স্লাইস থেকে আমরা এক্সপোর্ট হয়েছিল, আছে আমাদের। ঠিক আছে। এবার এখানে হচ্ছে বাই ভ্যালু, এখানে বাই ভ্যালুর জন্য এই জায়গাটা একটু ট্রিকি ব্যাপার আছে। এইখানে আচ্ছা, এখানে তো আমরা ইনপুট বাটনটার ভ্যালুটা নিয়ে সাবমিট বাটনে ক্লিক করব না? হ্যাঁ, এখানে ইনপুটের ভ্যালুটাকে নিয়ে আমরা সাবমিটে কল করব। তো এবার ইনপুটের ভ্যালুটা নিয়ে যখন সাবমিটে কল করা হবে, তাহলে এইখানে মেনলি কী হচ্ছে, আমাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের যে ব্যাপারটা সেটা আমাদের কানেকশন হয়ে গেছে, ঠিক আছে। আমি আপাতত ওইটাকে আগে চেক করে নিই, ঠিক আছে। এটা হলো, এটা হলো, তার মানে আমার এটা এই দুটো পার্ট আমার কমপ্লিট। শুধু আমার এইখানে কী হবে, এইটা দিয়ে আমি ইনক্রিমেন্ট বাই ভ্যালু, মানে ভ্যালুটা নিয়ে যেতে হবে আগে। INCRE MENT ইনক্রিমেন্ট বাই ভ্যালু, এটা আমাকে নিতে হবে, ঠিক আছে। এবার বেসিক্যালি কী হচ্ছে, এখানে আমাকে অন ক্লিক মেথড অ্যাপ্লাই করি। এইখানে হচ্ছে INCRE ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট, এর মধ্যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমাদের একটা পেলোড যাবে, মানে একটা ভ্যালু এখানে বসাতে হবে, ঠিক আছে। এবার আমাদের স্লাইসের অপশানসটা দেখে নিই কীরকমভাবে অপশান রয়েছে। অ্যাকশানস পেলোড, মানে যেটাই বসাবো সেটাই, ঠিক আছে। তার মানে এখানে যদি আমি কিছু যদি বসাই, তাহলে এখানে কী হচ্ছে, আমি যদি এখানে আপাতত ক্লিক করি, তাহলে দুটো করে আপাতত বাড়ছে বাই ডিফল্ট। এবার এখানে এই ভ্যালুটাকে কাউন্টিং করার জন্য এখানে একটা অপশানস আমরা ইউটিলাইজ করি, যেটা আমি আগে কখনো বলিনি, আজকে সেটা বলবো।
সেটা হচ্ছে আমার এই ইনপুট এলিমেন্টটাকে আমি ডাইরেক্টলি কানেক্ট করতে চাই জাভাস্ক্রিপ্টে যেরকম হয়, ঠিক আছে? আচ্ছা। মানে জাভাস্ক্রিপ্টে কী করি আমরা, এখানে একটা আইডি ডিফাইন করি, সেই আইডি দিয়ে ডাইরেক্টলি আমরা তার ভ্যালুটাকে কল করি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো এইখানে আইডি হিসাবে ডিফাইন করা যায় না, এখানে রেফারেন্স হিসাবে ইউটিলাইজ করা হয়, ঠিক আছে? আচ্ছা। এখানে রেপ নাম দিয়ে এখানে ইউজ রেপ বলে এটা একটা রিঅ্যাক্টের হুক আছে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা। এবার এই যে ইউজ রেপ যে রয়েছে এইখানে ইনিশিয়ালি আমরা ইনিশিয়াল ভ্যালু যেটা থাকছে সেটা নাল হচ্ছে, ঠিক আছে? মানে নাল অ্যাকচুয়ালি বলা ভুল হবে, এইখানে ইনিশিয়াল ভ্যালু আমরা আপাতত 0 রাখছি, বাট এখানে কি হচ্ছে, এটা HTML ইনপুট এলিমেন্ট হিসাবে এটা একটা অবজেক্ট রেফার করছে, ঠিক আছে? আচ্ছা। ওকে, এখানে টিটা ক্যাপিটাল হবে, HTML ইনপুট এলিমেন্ট। যাই হোক, এটা এখানে নিলাম। এবার এইখানে কি হচ্ছে, এখানে রেপ করে এই রেফারেন্সটাকে আমরা এখানে কানেক্ট করলাম, ওকে? মানে এই হচ্ছে আমাদের HTML এলিমেন্ট এবং এখানে রেফার হিসেবে এটাকে কানেক্ট করলাম। এবার এর যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটার থ্রু এখানে ভ্যালুটা আপডেট হবে, ওকে? তাহলে এইখানে কি হচ্ছে, ওই রেপ ডট কারেন্ট পজিশন যেটা থাকবে, মানে কারেন্ট যে ভ্যালুটা থাকবে সেটা, মানে এখান থেকে রেপের পরে কারেন্ট বলে একটা অবজেক্ট রয়েছে, মানে যদি আমরা এখানে পরপর যদি দেখি এখানে কারেন্ট বলে অপশানস রয়েছে, তারপরে আমরা এখানে ভ্যালু যদি ক্রিয়েট করি সেই ভ্যালু এখানে আমরা দেখতে পাবো। তো এই হচ্ছে আলটিমেট প্রপার সলিউশন। তাহলে এখানে কি হচ্ছে, আমি এখানে 3 বসালাম, এখানে 3 অ্যাটাচ হয়ে গেছে, বাট এটা কি হচ্ছে অ্যাজ স্ট্রিং এটা কানেক্ট করছে, ঠিক আছে? ওকে, এইবার এটাকে কি করব, এটাকে অ্যাজ স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করতে হবে। তো এখানে PARSE পার্স ইন্ট করে আমরা এটাকে এইভাবে কনভার্ট করলাম, এটা বাই ডিফল্ট 0 এরমভাবে রাখলাম, ঠিক আছে? মানে যদি এখানে এটা কি ওইখানে আর কিছু করতে হবে না? কোনখানে? ওই যে যেখানটা আমরা রেপ করলাম? না না, ওখানে ওখানে আর কিছু করতে হবে না, এটা তো বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের ফাংশন, ঠিক আছে? যেটাকে নিউমারিক কনভার্ট করলাম, আচ্ছা। নিউমারিকে কনভার্ট করলাম। এবার এখানে বেসিক্যালি কী হচ্ছে, এই যে এখানে 3 একসঙ্গে অ্যাটাচ হয়ে গেল। তো আপাতত বেসিক্যালি ওটা আমাদের 1 2 3 5, ঠিক আছে? এখানে 5 দিয়ে ডাইরেক্টলি 10, ঠিক আছে? এটা হচ্ছে ইনক্রিমেন্ট। আরেকবার 5 দাও, অ্যাড করো। হ্যাঁ, বাই ভ্যালুতে, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে? এইভাবে আমাদের মোটামুটি যেরকম আমরা ভ্যালু রাখবো সেই হিসাবে আমাদের এটা ভ্যালু হতে পারে। অথবা এটা আর একটা জিনিস হতে পারতো, আমার এই এখানে পার্সেন্ট এটা করার দরকার হয়তো পড়তো না। এইখানে মেন হচ্ছে কি, যদি আমরা প্রপার্টি টাইপটা এখানে টেক্সট না করে এখানে আমরা করতাম নাম্বার, ঠিক আছে? এটা যদি নাম্বার করতাম হয়তো এইখানে প্রবলেমটা হতো না। দেখা যাক কীরকম। এইখানে বেসিক্যালি কী আছে, এই হলো আউটপুট, আর এইখানেও বেসিক্যালি আমি নাম্বার দিলাম না, তবুও এটা স্ট্রিং হিসাবে ট্রিট করছে। তাহলে স্ট্রিং হিসাবে যেহেতু ট্রিট করছে তাহলে সেক্ষেত্রে আমাকে এটা নাম্বারে কনভার্ট করতে হবে। এবার এখানে নাম্বারে কনভার্ট করার উপায় MBR নাম্বার এই বলেও আমরা একটা নাম্বার অবজেক্ট ক্রিয়েট করতে পারি। এটা আর একটা অপশান আছে অল্টারনেট, ঠিক আছে? রিফ্রেশ করে নিই, 1 2 3, এখানে 3, এই হলো একটা, ঠিক আছে? তাহলে এখানে পার্সেন্ট বা নাম্বার এই বলে আমরা এটাকে কনভার্সন করতে পারছি, ঠিক আছে? তো এই হলো মোদ্দা কথা আমাদের কাউন্টার অবজেক্টের প্রসেস। তাহলে কীভাবে আমাদের পুরো ওভারঅল জিনিসটা দাঁড়ালো, ফার্স্ট হচ্ছে
বানালাম, স্টোর বানালাম, ফার্স্ট হচ্ছে আমাদের প্যাকেজগুলোকে ইনস্টল করতে হলো। তো install করতে হবে। টুল কিট অ্যান্ড হ্যাঁ, রিয়াক্ট রিডাক্স এই দুটোকে ইনস্টল হলো ফার্স্টে। হওয়ার পরে আমরা প্রথমে স্টোর ক্রিয়েট করলাম, হ্যাঁ, এই স্টোরের ব্যাপারটা। হ্যাঁ, দেন আমরা হ্যাঁ, স্লাইসেসের মধ্যে একটা স্লাইস ক্রিয়েট করলাম। ফার্স্ট ক্রিয়েট স্লাইস করে আমরা এখানে হ্যাঁ। স্লাইস নেম দিলাম। স্লাইস নেম দেওয়ার পরে এখানে Plus এটা স্লাইসের থাকছে ইনিশিয়াল একটা ভ্যালু হবে যেটা implementing ইউটিলাইজ করা হচ্ছে, ফাংশন গুলো, তারপরে ফাংশনসের যা syntax আর এগুলো। প্রসেস সেগুলো করা, হুম, হুম, তারপরে এখানে যতগুলো ফাংশন আছে সেটা। এখানে যদি হ্যাঁ, আমি ডিক্রিমেন্ট করতাম, হুম, ডিক্রিমেন্ট বাই অ্যামাউন্ট এরকম বলে যদি রাখা হতো, তাহলে হ্যাঁ, সেটাকেও আমরা এখানে অ্যাটাচ এটা করতে আমরা পারি, সেকেন্ড রাখতাম। ডিক্রিমেন্ট বাই অ্যামাউন্ট। তাহলে হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এখানে আরও এক্সট্রা অ্যাডিশনাল হ্যাঁ, বাটন এখানে আমরা অ্যাটাচ করতেই পারি। হ্যাঁ, ডিক্রিমেন্ট বাই অ্যামাউন্ট ভ্যালুতে শুধু ভ্যালু বসালেই যথেষ্ট। আর না ওটাকে ইনক্রিমেন্ট বাই এটাকে ইয়ে করতে হবে, হ্যাঁ, এটা শুধু এটাকে চেঞ্জ করতে হবে। এইখানে এটাকে ইনিশিয়াল তোলা, দেন এখানে এটা রাখলে এবার আপাতত কোনো ভ্যালু নেই। এখানে 5 দিলাম, 5 মাইনাসে চলে গেল, 5 প্লাস এসে গেল, 5 মাইনাস। ভালো হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল পুরো প্রসেসটা, যেখানে আমরা মেনলি ডকুমেন্টেশনটাকে বোঝা, তার সঙ্গে হ্যাঁ, কোডিংটাকে বোঝা, এবং আলটিমেটলি এখানে যে জিনিসটা আমরা করলাম এটা হলো কি হ্যাঁ, আমাদের একটা ডেটা প্রপার্টি। যদি আমাদের আলাদা যদি নামধাম নিয়ে কাজকর্ম করতে হয়, মানে অন্য হ্যাঁ। কোনো সেটস, মানে অন্য কোনো সেটস আমাকে যদি আচ্ছা, তৈরি করতে হয়। আহ, আমি ধরো একটা আহ, এরকম যে তুমি নাম্বারটা নিলে একটা ইনপুট বক্স বানিয়ে, আমি যদি একটা ধরো নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বার এই তিনটে নিলাম, আহ, নিয়ে ধরো ওরকম ওই লেভেলেই শো করাচ্ছি, তাহলে এইরকম ভাবেই ওই রেফ নিয়ে একটা এখানে এইভাবে এইভাবে হয়তো আপনি একটা অবজেক্ট বানালেন, ধরে রাখুন ওই যে এরকম টাইপের অবজেক্ট বানাতে পারেন। তাহলে কী হলো, হ্যাঁ, আপনার ওই যে যেখানে ভ্যালু হিসাবে দ্বারা ছিল কাউন্টার হ্যাঁ, ডট অ্যাড্রেস হ্যাঁ, ডট স্ট্রিট ডট, এরমভাবে আসবে। হ্যাঁ, হবে, হবে না কেন, সবই হবে। এবার এবার সেক্ষেত্রে এখানে ফাংশনস তখন অন্যরকম হয়ে যাবে, মানে এখানে আমি এখানে এখানে কী হচ্ছে বাই ডিফল্ট এটা হচ্ছে এখানে সেট সিটি, ঠিক আছে, সেট সিটি বলে এখানে একটা ফাংশন দিলাম। এখানে এই সিটিতে এটা বসালাম, অ্যান্ড তারপরে হচ্ছে কি সেট স্ট্রিট, কাউন্টারের মধ্যেই আপাতত রাখছি সেট স্ট্রিট, হ্যাঁ, ঠিক আছে, এটাকে রাখলাম। এখানে আমাকে এক্সট্রা করে কিছু বানাতে হলো না, বাট আমি এইখানে এই কাউন্টার, এটা হচ্ছে কাউন্টার অবজেক্ট আসলে। এখানে হচ্ছে কি কনস্ট অ্যাড্রেস বলে এখানে অ্যাড্রেস অবজেক্ট নিয়ে নেওয়া হলো। এবার সেই অ্যাড্রেস অবজেক্টে জন্য এইটা হলো কি আমার এটা, আর এখানে অ্যাড্রেস সেট আপটা করছি, এবং অ্যাড্রেস সেট আপের মধ্যে এখানে ফার্স্ট হচ্ছে স্ট্রিট অ্যান্ড দেন সিটি। ওকে, এইভাবে আমরা রাখলাম। এখানে ইনপুট অ্যান্ড টেক্সট অ্যান্ড দুটো ইনপুট টাইপ নিলাম। এইবার এইখানে এই দুটো ইনপুট টাইপের যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে আমাদের সেট আপ করার জন্য, ওই রেফ নিয়ে নেবো। না এখানে এবার আমি একটু অন্যরকম কাজ করব। এখানে করব আচ্ছা, কি অন চেঞ্জ, আচ্ছা, ঠিক আছে, অন চেঞ্জ করে এইখানে ই ইকুয়াল টু, এখানে এটা করছি ডিসপ্যাচ তো রয়েছে অলরেডি আমার কাছে। হুম, এখানে কি আছে সেট সেট সিটি
টি ওয়াই, ঠিক আছে, সেট সিটি বলে আমি এখানে সিটির সেট সিটি ফাংশনকে এখানে অ্যাটাচ করবো। তা এখানে যে দুটো ফাংশন আছে সেট সিটি হ্যাঁ অ্যান্ড এটা, এবার এই সেট সিটি ফাংশনের মধ্যে এইখানে ই ডট ভ্যালু ই ডট কারেন্ট টার্গেট ডট ভ্যালু, ঠিক আছে, এইভাবে আমি টার্গেট নিলাম, মানে আমি আলাদা করে আমি এখানে কিছু সেট করলাম না। ঠিক আছে তাহলে এখানে এই টেক্সট, এখানে এটার টাইপ দিয়ে দিচ্ছি প্লেস হোল্ডারে লিখে দিই যে ইনপুট সিটি অন ক্লিক না অন চেঞ্জে এখানে ই dispatch set street and e dot current target dot value নিয়ে এখানে ভ্যালু বসালাম অ্যান্ড এখানে প্লেস হোল্ডারে এটা করে দিলাম, ঠিক আছে। এই মোটামুটি এটা হলো। এবার এদের প্রবলেম কি, there has no exported, ওকে, এই এই যে দুটো ফাংশন, এই দুটো ফাংশনকে এক্সপোর্ট করার জন্য এখানে লিঙ্ক করতে হবে, এই দুটো লিঙ্ক করে দিলাম, তো এখানে এক্সপোর্ট হয়ে গেল। আচ্ছা, এবার ওকে, কলকাতা অ্যান্ড দমদম, হ্যাঁ, ওকে, ঠিক আছে এই হয়ে গেল প্রসেস, ঠিক আছে, ঠিক আছে বোঝা গেল। হ্যাঁ বোঝা গেছে ওকে, রাখছি তাহলে আজকের মতো। হ্যাঁ 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 আচ্ছা তোমার এই পার্টে আর কতটুকু বাকি আছে বলে মনে হচ্ছে? আমার দিক দিয়ে তো কমপ্লিট। আচ্ছা ঠিক আছে আহ, আর কি তুমি ক্লাস রাখবে না কি করবে? এবার সেটা আপনি বলুন, আপনি ডিসাইড করুন, যদি মনে হয় করতে হবে তো আচ্ছা ঠিক আছে বলতে তোমাকে পারেন, আমি তাহলে ইয়ে কিন্তু করে মেন দেবো। হচ্ছে আমার তরফ থেকে আপাতত আমার টাস্ক মানে হিসেবে মোটামুটি কমপ্লিট। শেষ হলো তাই তো? হুম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি আমাকে এটা পাঠিয়ে রাখো, আমি তোমার সঙ্গে আবার যোগাযোগ করছি। হুম, হুম, হুম। ঠিক আছে ওকে।